আল্লাহ গো, আল্লাহ তুমি আমার এত কিছু দিছো, কিন্তু আমার একটা সন্তান দিলা না কেন? আল্লাহ কেন দিলা না? আমার সবকিছু থেকেও নাই। রানী, কি ব্যাপার, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? বলো আমাকে কি হয়েছে। শাকিল, আমি মা হতে চাই। শাকিল। রানী, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তুমি আবার সেই পাগলামি শুরু করেছো। তুমি জানো সেটা সম্ভব নয়। কেন সম্ভব না? সবার মতো কি আমারও ইচ্ছা করে না মা হওয়ার জন্য? মা ডাক শুদ্ধ আমার ইচ্ছা করে না? আমার কি ইচ্ছা করে না আমার বাচ্চাকে আমি আদর করি? দেখো, তোমার যেমন ইচ্ছা করে মা হতে, আমারও বাবা হতে ইচ্ছা করে, কিন্তু আমরা তো চেষ্টা কম করিনি। দেখো, আল্লাহ তাআলা যেটা দিচ্ছে না সেটা নিয়ে জোর করার তো কিছুই নেই। তুমি বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু বুঝতে চাই না, কোনো কিছু জানতেও চাই না। আমি মা হতে চাই। প্রয়োজনে না তো তুমি একটা বিয়ে করো। কি বলছো তুমি? আশ্চর্য বিষয়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে বিয়ে করতে বলছো? দেখো দেখো রানী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আর বিয়ে করতে পারবো না, অসম্ভব। দেখো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি যদি বিয়ে না করো তাহলে তো আমি মা হতে পারবো না। রানী, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। শোনো, তোমাকে একটা কথা বলি। আল্লাহ যেদিন চাইবে সেদিন নিশ্চয়ই তুমি মা হবে। একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু শাকিল, আমি মা হতে চাই, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, আমি বললাম তো, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ চাইলে অবশ্যই তুমি মা হবে। আমি চলি। একটা দিনও চুলের একটু ঠিক মতন যত্ন নিব না। একটা দিন যদি বলি যা একটু বস, তেল দিয়ে দেই না, তাও দিব না। চুলগুলার কি অবস্থা করছে! বসে বসে কি করতেছো? মা তো যা, তুই পড়া খেলা গেছা। আচ্ছা, একটা কথা তোমার কতবার বলো মা? আমি বারবার বলতেছি এই বাচ্চাটা তুমি নষ্ট করো, কেন করতেছো না? দেখো, তুমি এগুলা কি বলতাছো? আর তাছাড়া বাচ্চা হয়ে গেছে, এখানে তো করার কিছু নাই। এখন 6 মাস হইছে, আমি এখন কিভাবে নষ্ট করবো বলো তো? আর তাছাড়া তুমি বাপ হয়ে কিভাবে এই কথা বলো? কিভাবে বলি? কামারুজি তো আমার কর লাগে। আমার কোনো কামারুজি আছে? হ্যাঁ, একটা মেয়া, ওরে তো স্কুল ঠিক মতো দিতে পারি না। হ্যাঁ, তুমি বুঝো না? দেখো, তুমি এই বাচ্চা নষ্ট করার জন্য এত পাগল হইছো কেন? হ্যাঁ, আর তাছাড়া আমার মেয়েটার পিছনে তুমি কি করো? যা করার তো আমিই করি, ও সব দায়িত্ব তো আমারই নিতে হয়। দেখো, আমার এই বাচ্চা নিয়ে এত কোনো কথা বলবা না। আল্লাহ যেহেতু সন্তান দিছে, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করব। কি কইলি? ওই বাচ্চার জন্য আমি কিছু করি না? এই, তুই টাকা পাস কই? আমি যে টাকা দেই সেই টাকা দিয়ে তোর স্কুলে পাঠাস, আর তুই কোথাছস ওই বাচ্চার জন্য আমি কিছু করি না? হ্যাঁ, তুমি তো কিছু করোই না। যদি কিছু করতা তাহলে তো আর আমার এই সন্তান নষ্ট করার কথা তুমি এত বারবার করে বলতা না। আচ্ছা, তুমি বাপ হয়ে কিভাবে বাচ্চা নষ্ট করার কথা বলো? বলো তো। আমার তো মনে হয় যে তুমি বাপ না, পশু। এই, তুই কি কইলি? আমার পশু কইলি? হ্যাঁ, তোর এত বড় সাহস! তোর মাইরা দাও, তোর মারলি বাচ্চা মুরো, তোর মাইরা দাও। আরে মাই কি হইছে? এরকম করতেছিস কেন? আর কইছ না। এই যে পেটের ভিতরে এক বাচ্চা আছে, ওইটাকে খাবার দিতে পারতাছিস না, পড়াবার পারতাছিস না। হ্যাঁ, আমার কোন নাই কোনো কামাই রুচি। কইতেছে বাচ্চাটা নষ্ট কর, ও নষ্ট করব না। ভাই, আপনি কোন তো? সন্তান তো আল্লাহই দিছে, এখন আমি কি করব কোন? আচ্ছা ভাবি, আপনি কোনো চিন্তা করেন না। দোস্ত, আমি তোরে কই কি, শোন না দোস্ত, তুই তো জানোস আমার কোনো সন্তান নাই। হ্যাঁ, জানি তো। কে কি হইছে? দোস্ত, তাই কইতেছিলাম কি, যেহেতু তোর বাচ্চা তুই রাখতে চাইতেছস না, এক কাম কর না দোস্ত, তুই আমার ছোটবেলার দোস্ত, এই বাচ্চাটা আমারে দিয়ে দে। না, আমার এই সন্তান আমি কাউরে দিব না। এই, কি কইলি তুই?
এই কি কইলি? মাহিন দোস্ত এমন করিস না। ভাবি আমি আপনার কাছে অনুরোধ করতেছি, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আপনি করে যে অবস্থা, তাতে দুইটা সন্তান ভালোভাবে মানুষ করতে পারবেন না। আপনার বড় সন্তান মানে আপনার মেয়ে, তারে মানুষ করার জন্য যত টাকা পয়সা দরকার, যত যা দরকার সবকিছু আমি দিব। কিন্তু আপনি এই বাচ্চাটা আমারে দিয়ে দেন, আমি ওরে আমার নিজের সন্তানের মতো মানুষ করব। চুপ করতে, আয় যাও ঘর যাও, ঘর যাও করতেছি, যাও বলো। দোস্ত হ্যাঁ তুই আমার বাসাইলি, শোন আমার বাচ্চা তোর দিয়ে দেবনি, তুই কোনো চিন্তা করিস না, আমার বুদ্ধিতে যাবো না, সেই ব্যবস্থা আমি করবো। যা তুই বাড়িতে যা, বাবির যা খবরটা দে। তুই আমার নিশ্চিন্ত করলি, আমি যাই তাহলে দোস্ত। যাই ভালো এলো, একসাথে অনেক টাকাও পাবো তোর। নে খা, আরে খা, তুই রাগ করস কিসের জন্য? মন খারাপ থাকবো, রাগ করবো তো আমি? হ্যাঁ, কোথায় এই বয়সে নাতি নাতকুন নিয়ে একটু আনন্দ ফুর্তি করুম, একটু খেলবো, তা তো না। সারাদিন পরে থাকুন লাগে তোরে নিয়ে, কি আর করার। আয় আজকে তুই আমার নাতি নাতকুন সব। চল খা, রাগ করিস না শোনা, রাগ করিস। এই যে মহারানী, কাঁদতেছেন কে? আম্মা, পাশের বাড়ির এক ভাবি কয় আমি নাকি আটকুরা, আমার মুখ দেখলেও নাকি তাদের অযাত্রা হবে। খারাপ কি কইছে? ঠিক কথাই তো কইছে, তুই তো আটকুরাই। হ্যাঁ, আজ 5-5টা বছর ধরে বিয়ে হইছে, এখন পর্যন্ত পারলি না একটা সন্তানের মুখ দেখাইতে। ওই যে পাশের বাড়ির মেহেদি, হ্যাঁ, বিয়ে না হইতে হইতে দুইটা সন্তানের বাপ হয়ে গেছে। আর আজিজ, হ্যাঁ, সেই দিন বিয়ে করলো, আজকেই শুনি তার বড় বাচ্চা হইব। আর তুই কি করলি? হ্যাঁ, আমার কি শখ করে না যে নাতিপুতি নিয়ে আমি একটা আনন্দ ফুর্তি করি শুধুমাত্র তোর কারণে? তুই যদি বাচ্চা কাচ্চা দিতে পারতি তাহলে তো এই সংসার এরকম হাহাকার থাকতো না, আনন্দ ফুর্তিতে ভরে থাকতো। তুই কি পারছস? ঠিক কইছে। আম্মা, আপনি শুধু শুধু আমার বকেন কেন? আমার কি দোষ? আমি যদি মা না হইতে পারি, এমনও তো হইতে পারে আপনার পোলার দোষ। কি? আমার কুলার দোষ? তোর এত বড় শাস্তি হলে আম্মা, 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 এই আজকে আমি মাইরে ফেলাম। নিজের দোষ না সবার কুলার দোষ। মা মা ছাড়ো। আরে কি হয় রে যাইবা? হ্যাঁ, ওই বউ কই কি তোর বলে দোষ, ওর কুলা বলে দোষ নাকি তোর? কি করব কর? তাই গলা পেছে টিভিটা ধরছি বাইরে ফেলানোর জন্য। মা তুমি তো বোঝার চেষ্টা করো, ও তো মা হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, ও দুঃখের চোটে এই কথা বলছে। ও বুঝবার পারছি। হ্যাঁ, আমি জন্ম দিছি, ছেলে বড় করলাম, ছেলে এখন আবার গান গায় না, বউর পক্ষ নিয়ে কথা কয়। আরে মা শুনো, একটা সুখবর আছে। কি সুখবর? রানী তোমার কই একটা দারুণ সুখবর আছে। কি সুখবর? এই যে আমার দোস্ত যে মাইন, ছোটবেলার দোস্ত, হ্যাঁ, ওর বউর তো বাচ্চা হইব। ওর অবস্থা তো তোমরা জানোই, খুবই খারাপ অবস্থা। তাই আমি আমার দোস্তরে কইছি ওর এই বাচ্চাটা যেন আমারে দিয়া দেয়। আর আমার দোস্ত রাজি হয়ে গেছে। সত্যি কইতেছো? হ্যাঁ আমি মা হবো? হ্যাঁ শাকির, তুমি সত্যি কইতেছো? হ্যাঁ আমি সত্যি কইতেছি। তাহলে আমি দাদি দেখ শুনলো। আচ্ছা ঠিক আছে বাবা, পুরা কথা কর, আমি ছাগলটা মাঠে চড়াই দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, শাকির, তোমার এতদিনের স্বপ্ন এখন সফল হইব। তুমি আমার সত্যি কইতেছো? ভাবি আমারে ভাবির বাচ্চাটা দিব? আরে হ্যাঁ, আমি নিজে গিয়ে কথা বলে আসছি। তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি বাচ্চা দেখে আসি। আরে এখন কোথা থেকে বাচ্চা দেখবে? বাচ্চা তো পেটে। আর যাই হোক, পেটে হোক বা যাই হোক, আমি ভাবিরই দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, যাও তুমি। যাই। আচ্ছা, পাগলি একটা। যাক, আল্লাহ তাআলা এতদিনে মুখ তুলে তাকিয়েছে, এখন ওর বাচ্চা বাচ্চা করবে না। যাই, ঘরে যাই। এই কই যাস? আমি আমার বাপের বাড়িতে চলে যাইতেছি। কি রে, তুই বাপের বাড়ি চলে যাস অথচ আমি জানি না? আমি বাড়ির বাইরে গেছি আর বাপের বাড়ি যাস। এই বাপের বাড়ি কি? বাপের বাড়ি কি? দেখো, আমার আর তোমার সংসারে থাকার কোনো ইচ্ছা নেই, তাই আমি আমার বাপের বাড়িতে চলে যাইতেছি।
আর কোনোদিন আসবো না এই বাড়িতে। ইচ্ছা নাই মর গা, ঘরের ভিতরে মর হই। তুই বাপের বাড়ি যাবি গাই? এই রাইর বাড়ি কি তোর? বাপের বাড়ি কি? হ্যাঁ, বাপের বাড়ি যেতে পারবি না। মরতেই যদি পারতাম তাইলে তো অনেক আগেই মরতাম। শুধুমাত্র আমার সন্তানটার কারণে মরতেও পারতাছি না। কারণ হাজার হোক আমি তো আর আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারি না। এই তুই কি কইলি? তোর বাচ্চা? তোর বাচ্চা তো এখন বাচ্চা তো এখন শাকিলের কাছে আমি বিক্রি করছি, সে আমার অনেক টাকা দিব। হ তাই তো কইবা, ও ছোট মানুষ হয়েও ন্যায় অন্যায় বুঝে, কিন্তু তুমি তো বুঝো না। কারণ তোমার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই, তুমি তো একটা পশু। আমি যদি তোমার স্ত্রী না হইতাম তোমার মুখে থুতু দিতাম। এই কি কইলি? আমি পশু? আবার কি করবি? থুতু দিবি? এই এই এত বড় সাহস তোর ভাই না? এই কিসে তুই বৌমার ঘরে চেপে ধরছিস কে লিগা? বাবা, ও আমার সাথে বেদবি করছে, সেই জন্য চাইবে ধরছি। আর আরেকটা কথা কই তোমারে, এই যে বাচ্চা আছে, বাচ্চাটা শাকিলের কাছে বিক্রি করে দিছি, ও আমার অনেক টাকা পয়সা দিব। শাকিলের কাছে বিক্রি করে দিছিস মানে? হ্যাঁ বাচ্চা তো দুনিয়া আসেই নাই, আল্লাহ তো অন্তর দুনিয়ার মুখ দেখাই নাই অন্তরি। বাবা তুমি বুঝতেছো না, আমার অনেক টাকা পয়সা দিব। আচ্ছা ঘটনাটা আমার বুঝায় কো। আব্বা, আমি আপনারে বলতেছি, আপনার ছেলে চায় না যে আমার এই সন্তানটা দুনিয়ার আলো দেখুক। সে চায় যেন ও বইরা যায়। আর এখন কি বলছে জানেন? ওই যে ওনার দোস্ত শাকিল, ওনার কাছে নাকি আমার এই সন্তানটা বিক্রি করে দিব। আব্বা আপনি কোন এগুলো কি সহ্য করা যায়? আমি মা হয়ে কিভাবে আমার সন্তানকে অন্য কারোর কাছে বিক্রি করি? আব্বা, আমি আর এই সংসারে থাকবো না। আমি এই মুহূর্তে আমার বাপের বাড়িতে চলে যাব। হ্যাঁ ঠিক কইছো মা, তুমি এনে থাকো না, তুমি তোমাকে বাড়িতে চলে যাও। এই পশুটার লগে থাকো তো তুমি সুখী হইতে পারবে না। আরে ওই সন্তান জন লালন পালন করতে পারবি না, তাহলে সন্তান নিষেধ কি লিগা? এই কথা কাছ নাকি যে সন্তান অন্তর দুনিয়ার এমন বাতাস দেখলো না, ওই সন্তান তুই গর্বে রেখে তুই বিক্রি করে ফেলাস। আর সন্তান যদি লালন পালন না করতে পারস, তুই সন্তান নিবি কে? আর সন্তান তো নাই পারছে, তুই না খাওয়াইতে পারলে আমি খাওয়ামু, তুই আরেকজনের কাছে বিক্রি করে দিবি। কত বড় তোর সাহস! তোর না তোর মাইরে আমি তোর গুঁড়ো গুঁড়ো করে ফেলাম করে দিলাম। হ্যাঁ তাই তো পারবা, তুমি তাই তো পারবা, ওই ঘোরাঘুরি করতে পারবা। কিন্তু আমার জিনিসটা তো তুমি চিন্তা করতে না একবারও। আমার কোনো কামাই রুজি নাই, আমি কোনো টাকা পয়সা পাইতেছি না, তাহলে আমি কি করবো? এক মেয়ে চালাতে পারতেছি না, আমার আরো যদি আসে তারে কি খাওয়ামু? না আমি বলছি আমি সাইকেলের কাছে বিক্রি করতে, ও আমরা অনেক টাকা দিব। এই এই তোর কামাই রুজি নেই, এই কথাটা কইতে তোর লজ্জা করলো না? হ্যাঁ, তোর মতো জোয়ান পোলা কামাই রুজি করতে পারবে না কি লেগা? আমি বুড়ো হয়ে গেছি, এখন আমি কামাই করি, তুই পারস না কি লেগা? তুই নিজের গর্বের সন্তান বিক্রি করে তোর খাইতে হইব? বোমা বোমা তুমি কোনো কথা শুনবো না, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। ওখানে যাও, দাদু ভাই দুনিয়া আসতে যত টাকা পয়সা খরচ হইব সব আমি দেবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি এই নর পশুটার সামনে সাথে তুমি থাকবে না। যাও মা, তুমি যাও যাও, দাদু তোমার মার সাথে যাও তুমি। কত বড় সাহস! আমার বংশ তোর আমাদের দুনিয়া আস নাই, পেটে থাকতো বিক্রি করে দিচ্ছে। কত বড় সাহস! বাবা কাজটা তুমি ভালো করলা না, ঠিক আছে? কাজটা তুমি ভালো করলা না। হ্যাঁ, কাজটা আমি ভালো করলাম না, তুই নিজের সন্তান বিক্রি করে দিবি, এইটা খুব ভালো করছিলি। শয়তান জানি কোরআনকার। ভাবি না ভাবি, ভাবি আজকে আমি অনেক খুশি ভাবি। আরে ছাড়েন, খুশি মানে? কেন খুশি হব না কেন? আপনার সন্তান আমারে দিয়ে দিবেন। চুপ! আর একটা কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। কি ভাবছেন কি? হ্যাঁ, চাইলেন আর কিছু টাকার কথা বললে আমি আমার নিজের সন্তানকে আপনার কাছে দিয়ে দেব? সন্তান এতটা সহজ? হ্যাঁ, নিজে তো কখনো মা হইতে পারেন নাই, তাই সন্তানের মর্মতা কখনোই বুঝবেন না। কিন্তু আমি মা হইছি, আমি জানি। আর একটা কথা শুনে রাখেন, আপনি যত যাই করেন না কেন, আমার এই সন্তান আমি কখনো আপনাকে দিব না। আপনার এই ভাবনা একদম ভুল। ভাবি আপনার পেটের সন্তানটা আমাকে দেন না, আপনি তো চাইলে আবার মা হইতে পারবেন। আমার স্বামী আপনার অনেক টাকা দিব, আপনি এতে অনেক সুন্দরভাবে চলতে পারবেন ভাবি। তাছাড়া ভাবি আপনার তো একটা সন্তান আছে, আমার এই সন্তানটা দেন না ভাবি। শুনেন, আমার কাছে কখনো এই সন্তানের কথা কোনোদিনও বলবেন না।
আমার একটা সন্তান আছে, প্রয়োজনে আরো সন্তান নিব, কিন্তু আমি আমার নিজের সন্তানকে কারোর কাছে দিতে পারবো না, কারোর কাছে না। ওগো, আমি কি আর মা হতে পারবো না? রানী চুপ থাকো। আসলে আল্লাহ তাআলা হয়তো সবার ভাগ্যে মা বাবা ডাক শোনার ভাগ্য রাখে না। শোনো, যদি আল্লাহ চায় তাহলে দেখো একদিন আমাদের ঘরেই আমাদের নিজেদের সন্তান আসবে। তুমি কোনো চিন্তা করো না। তুমি তুমি মন খারাপ করো না। আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে তার বেশি কিছুই পাওয়া যায় না।